বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমা শব্দটি হচ্ছে আরবি। এটি জামউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, একসাথ হওয়া, সমাবেত হওয়া। জুমা শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে একত্রিত হওয়া, একসাথ হওয়া। আমরা পুরা সপ্তাহ বিভিন্ন জায়গায় থাকি। যখন জুমার দিন হয় তখন আমরা সবাই একসাথ হই, একত্রিত হই। বছরের মধ্যে আল্লাহ তাআলা মোট 365 দিন দিয়েছেন। এই 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি দিনকে সম্মানিত করেছেন। সেই দিনের নাম হচ্ছে আরাফার দিন। আরাফার দিনকে কেন আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আরাফার দিনে একসাথে লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিন একসাথে যত মানুষকে মাফ করে দেওয়া হয়, একসাথে যত মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হয়, অন্য দিন এত বেশি মানুষদেরকে ক্ষমা করা হয় না। এই জন্য বছরের মধ্যে যে দিনটি স্পেশাল, সেই দিনটি হচ্ছে আরাফার দিন। আবার বছরের মধ্যে 365টি রাত রয়েছে। এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা একটি রাতকে সম্মানিত করেছেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করলেন? আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে যে 365 রাত রয়েছে, এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা যে রাতকে সম্মানিত করেছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এই কারণ আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আবার বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাসকে সম্মানিত করেছেন। সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার সপ্তাহের মধ্যে 7টি দিন রয়েছে। এই 7টি দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি দিনকে সম্মানিত করেছেন। সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। অর্থাৎ আজকে যেই দিন রয়েছে, এই দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে যে 7টি দিন রয়েছে, এই 7টি দিনের মধ্যে এই জুমার দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সেরা। এই জুমার দিনে আমাদের জন্য কিছু ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হচ্ছে ফিহি খলাকাল্লাহু আদম। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, ওই দিনটি ছিল জুমার দিন। আবার আদম আলাইহিস সালামকে যেই দিন দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পর যেই দিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, ওই দিনটিও ছিল জুমার দিন। আবার আদম আলাইহিস সালামের রূহকে, আদম আলাইহিস সালামের বডিকে বানানোর পর যেই দিন তার শরীরের ভিতরে রূহ দিলেন, ওই দিনটিও ছিল জুমার দিন। আবার আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ তাআলা যেই দিন কবুল করলেন, সেই দিনটিও ছিল জুমার দিন। অর্থাৎ আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পর
আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন, আদম আলাইহিসসালামের কাছে একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিসসালামের বাম ফাজর থেকে একটি হাট নিয়ে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে থাকো, তবে আমি তোমাদেরকে যে নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছি, তোমরা ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। দেখা গেল ইবলিস আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে যখন ধোঁকা দিলেন, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। যেই দিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, ওই দিনটিও ছিল জুমার দিন। আবার আদম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা বললেন, যেই দিন আবার কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটি হবে জুমার দিন। এই জন্য যখন বৃহস্পতিবার মাগরিবের আজান শেষ হয়, তখন শুক্রবার শুরু হয়ে যায়। সকল পশু পাখি, সকল ফেরেশতারা, সকল গাছপালা, সকল পশু পাখি জীবজন্তুগুলো তখন কান্নাকাটি করতে থাকে, কারণ হয়তো আগামী দিন কিয়ামত অনুষ্ঠিত হতে পারে। এই জন্য তারা কান্নাকাটি করতে থাকে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমাদান ইলার রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যতগুলো গুনাহ হয় আল্লাহ তাআলা সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আল উমরাতু ইলাল উমরা, কেউ যদি একবার উমরা করে, ওই ব্যক্তি দ্বিতীয়বার উমরা করার মাঝখানে যতগুলো সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় আল্লাহ তাআলা সবগুলো সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের জুমায় এসেছেন, আজকের জুমার নামাজ পড়ে যখন আগামী জুমায় আসবেন, এই আগামী জুমা পর্যন্ত এক সপ্তাহের ভিতরে আপনার ছোট ছোট যে গুনাহগুলো হয় আল্লাহ তাআলা আপনার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাউনা, নবীজি বললেন, যে ব্যক্তি গাফলতি করে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে টানা 3টি জুমা মিস করে, তবা আল্লাহু ফি কলবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মারিয়ে দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ নাই, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি টানা 3টি জুমা মিস করে, টানা 3টি জুমা যে ব্যক্তি মসজিদে আসে না, তবা আল্লাহু ফি কলবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন, ওই ব্যক্তির অন্তরে তালা মেরে দেন। 2 নাম্বার, ওয়াকুতিবা ফি জামরাতিল মুনাফিকিন, আর তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেন। নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি টানা 3টি জুমায় মসজিদে আসবে না, তার জন্য 2টি শাস্তি। 1 নাম্বার, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যখন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, তখন তার কাছে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তার কাছে ইসলামের কথা ভালো লাগে না। 2 নাম্বার, কুতিবা মিনাল মুনাফিকিন, তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনে আমাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, জুমার দিনের 1 নাম্বার করণীয় আমল হচ্ছে আদাউ সলাতুল ফাজরি মাল জামাআ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটি হচ্ছে জুমার দিনের 1 নাম্বার করণীয় আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, সবচেয়ে দামি নামাজ হচ্ছে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কিন্তু দেখা যায় অনেকে জুমার দিন জুমার নামাজের খবর নাই, তারা কিভাবে আবার ফজরের নামাজ আদায় করবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতি। নবীজি বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ, নামাজের হিসাব নেবে। আবার নবীজি বললেন, বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যখন আজান দেওয়া হয় তখন যারা মুমিন, যারা ইমানদার তারা মসজিদে আসে, আর যারা বেঈমান, যারা অমুসলিম তারা মসজিদে আসে না। এই জন্য নবীজি বললেন, আল্লাহর বান্দা অর্থাৎ মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে আজান দিলে মুসলমান মসজিদে আসবে আর কাফেররা মসজিদে আসবে না। 2 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। নবীজি বললেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুদ্দাত আনহু আশরু খতিয়া ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজা। নবীজি বললেন, আল্লাহর কোনো বান্দা যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। ওয়া হুদ্দাত আনহু আশরু খতিয়া। আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজা। আল্লাহ তাআলা ওই বান্দার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। আবার নবীজি বললেন, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, এই দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমরা আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন তোমরা আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নবীজির উপরে যত বেশি দুরূদ পাঠ করবেন কিয়ামতের দিন আপনি নবীজির তত কাছাকাছি থাকবেন। আবার নবীজি বললেন, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা কে আমার উপরে দুরূদ পাঠ করেছ, তোমাদের এই দুরূদগুলোকে ফেরেশতারা আমার কবরে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কাইফা সালাতুনা মারুফাতুন আলাইক। হে আল্লাহর রাসূল, আপনি মারা যাওয়ার পরে আমাদের দুরূদগুলো আপনার কাছে কিভাবে যাবে? আপনি যখন মারা যাবেন আপনি তখন পচে গলে তো শেষ হয়ে যাবেন, আপনাকে তো মাটি খেয়ে ফেলবে, তাহলে আপনি আমাদের দুরূদ আপনি কিভাবে শুনতে পারবেন? নবীজি বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আদসাদাল আম্বিয়া। নবীজি বললেন, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে বক্ষণ করা, নবীদের লাশদের পচিয়ে ফেলা জমিনের সকল মাটিদেরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এবং যত নবী রাসূল মৃত্যুবরণ করেছেন তাদের লাশকে মাটি খেতে পারবে না, কারণ মাটিরকে আল্লাহ তাআলা নবীদের লাশকে মাটি খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের 2 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। 3 নম্বর হচ্ছে জুমার দিন সূরাতুল কাহাফ পাঠ করা। সূরাতুল কাহাফ হচ্ছে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, অর্থাৎ এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একবার মাঝখানে। এই সূরা শুরুতে হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব
ওলাম ইয়াজআল লাহু ইওয়াজা। নবীজি বললেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, ইয়াকুলু লাহু নূর, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে এমন একটি নূর দান করবেন, যেই নূর দিয়ে বান্দা ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজে আসার আগে সূরাতুল কাহাফ পাঠ করবে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটি নূর দান করবেন, ওই নূর দিয়ে সেই ব্যক্তি ফুলসিরাত পার হয়ে যাবে। এরপর 4 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার নামাজে আসার আগে গোসল করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আসা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মিনকুমুল জুমআতি ফালইয়াগতাসিল। নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ যদি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, তাহলে সে যেন সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে মসজিদে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন মসজিদে আসবেন, তখন আপনি সুন্দর করে পবিত্র হয়ে মসজিদে আসা। 5 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার নামাজের আসার আগে নতুন জামা বা সুন্দর জামা পরিধান করে মসজিদে আসা। অর্থাৎ আপনার যে জামাগুলো রয়েছে, ওই জামাগুলোর মধ্যে যে জামাগুলো ভালো, ওই জামাগুলো পরিধান করে মসজিদে আসা। আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তানেরা, তোমরা প্রত্যেক নামাজের সময় উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসো। তাহলে আপনি যখন মসজিদে আসবেন, আপনি গেঞ্জি গায়ে দিয়ে না এসে আপনার যে জামাগুলো আছে, আপনি আপনার জামাগুলোর মধ্য থেকে ভালো ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা। কারণ আপনি যখন মসজিদে নামাজে দাঁড়ান, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। এই জন্য আপনি যখন আপনার কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যান, যেমনিভাবে আপনি ভালো ভালো পোশাক পরিধান করে আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে যান, ঠিক তেমনিভাবে আপনি যখন মসজিদে আসবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তখন আপনাকে ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা লাগবে। 6 নম্বর করণীয় আমল হচ্ছে আত-তাযকিরু ইলাস সালাহ। জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে আসা। দেখা যায় যখন জুমার আজান হয়, তখন অনেকে আস্তে আস্তে দোকান বন্ধ করে, অনেকে গোসল করার জন্য যায়। দেখা যায় একেবারে শেষ সময় মসজিদে আসে। এই জন্য নবীজি বললেন, মান ইখতাসালা ইয়াউমাল জুমআতি গুসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকাআন্নামা কররাবা বাদালা। নবীজি বললেন, জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম সবার আগে মসজিদে আসবে, আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলে যেই সওয়াব হয়, তার আমল নামায় আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর হচ্ছে ওমান রাহা ফিস সাআতি সানিয়া ফাকাআন্নামা কররাবা বাকরা। জুমার দিন যে ব্যক্তি দ্বিতীয়বার প্রবেশ করবে, অর্থাৎ প্রথম জনের পর দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব হয়, তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর ওমান রাহা ফিস সাআতি সালিয়া ফাকাআন্নামা কররাবা কাফসান আকরা। নবীজি বললেন, 3 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় একটি ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ওমান রাহা ফিস সাআতির রাবি ফাকাআন্নামা কররাবা দাজাজা। নবীজি বললেন, যে ব্যক্তি 4 নম্বরে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় আল্লাহর রাস্তায় একটি মুরগি কোরবানি করলে যে সওয়াব হয়, তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকাআন্নামা কররাবা বাইদা। নবীজি বললেন,
5 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি ডিম দান করলে যে সওয়াব হয় তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর ফাইখরাজাল ইমামু হাদারা, ইমাম সাহেব যখন আলোচনা করার জন্য মিম্বারে উঠে যাবেন ফেরেশতারা তখন তার আমলের খাতা বন্ধ করে তারাও বসে যাবেন। তাহলে জুমার দিন সবার আগে যিনি মসজিদে আসবেন তার আমল নামায় আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। এরপর 2 নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে তার আমল নামায় একটা গরু কোরবানি করলে যে সওয়াব হয় তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। 3 নম্বর যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহর রাস্তায় একটি ছাগল কোরবানি করলে যেই সওয়াব হয় তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। 4 নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহর রাস্তায় একটা মুরগি কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। 5 নম্বরে আল্লাহর রাস্তায় একটি ডিম দান করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। এরপর জুমার দিনের 7 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন মসজিদে ঢুকার পর প্রথমে 2 রাকাত নামাজ আদায় করা। এই নামাজকে বলা হয় দুকুলুল মসজিদ, অর্থাৎ মসজিদে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি 4 রাকাত সুন্নত পড়ার আগে 2 রাকাত দুকুলুল মসজিদ, এটি হচ্ছে মসজিদের হক। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন, এরপর 4 রাকাত সুন্নত আদায় করবেন। এরপর জুমার দিনের 8 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন জুমার নামাজের আজান হওয়ার পর সকল কাজ কাম ফেলে দিয়ে মসজিদে চলে আসা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, ওয়াযারুল বাই, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তাহলে জুমার দিনের 7 নম্বর করণীয় 8 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন জুমার আজান যখন দেওয়া হয় তখন আপনার যত কাজ কাম থাকে আপনি সকল কাজ কাম ফেলে দিয়ে সকল কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসা। 9 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন চুপ থেকে খুতবা শোনা। যখন আমরা জুমার দিন খুতবা দিই দেখা যায় অনেকে বাইরে বসে থাকে, অনেকে মোবাইল টিপে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুমার দিন তোমরা যখন জুমার খুতবা দেওয়া হয় তখন তোমরা চুপ করে জুমার খুতবা শোনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুলতু লিসাহিবিকা আমসর ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাত। নবীজি বললেন খুতবার সময় কাউকে কথা না বলা। যখন জুমার দিন খুতবা দেওয়া হয় তখন আপনি কথা না বলে চুপচাপ বসে থাকা। সর্বশেষ 10 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা। দেখা যায় আপনার 2 জন 3 জন সন্তান আছে, আপনি একা মসজিদে চলে এসেছেন কিন্তু আপনার সন্তানেরা নামাজ পড়ে নাই। কিয়ামতের দিন আপনার সন্তান যেন নামাজ না পড়ে এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার সন্তান বলবে, হে আল্লাহ, আমি কাজকাম না করলে আমার বাবা মা আমাকে শাসন করত, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, আমি যে রোজা রাখতাম না, আমি যে ইসলামের পথে চলতাম না, আমার বাবা মা আমাকে কখনো এই ব্যাপারে শাসন করে নাই। এই জন্য নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাগিদ করো, নামাজের জন্য আস্তে আস্তে তাদেরকে অভ্যাস করো। ওয়াদরিবুহুম আলাইহা
অহুম আবনাহু আশরু সিনিন, আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন সন্তান যদি নামাজ পড়তে না চায় তখন তাদেরকে তোমরা নামাজের জন্য শাসন করো। তাহলে আজকে আমরা জুমার দিনে যে 10টি করণীয় আমল সম্পর্কে জানলাম। 1 নাম্বার হচ্ছে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নাম্বার জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। 3 নাম্বার সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। 4 নাম্বার জুমার দিন গোসল করে পবিত্র হয়ে মসজিদে আসা। 5 নাম্বার সুন্দর জামা পরিধান করে মসজিদে আসা। 6 নাম্বার জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা। আপনার যত কাজ থাকুক আপনি জুমার দিন অন্তত একটু আগে আসা। 7 নাম্বার জুমার দিন মসজিদে ঢুকে আগে 2 রাকাত নামাজ আদায় করা। 8 নাম্বার জুমার আজান হওয়ার পর আপনাকে মসজিদে চলে আসা। 9 নাম্বার জুমার দিন চুপ থেকে খুতবা শোনা। 10 নাম্বার জুমার দিন নিজে মসজিদে আসা এবং সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে যে করণীয় আমল সম্পর্কে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।